আসসালামু আলাইকুম। শুরু করছি রূহ আবিষ্ট তুমি উপন্যাস পর্ব 10। আল্লাহ আমাদের নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারবর্গ ও সাহাবীদের ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন। তাফসিরের শেষে আরবি ইবাদতটুকু পড়া শেষ করতেই আন্তরার ঠোঁটের কোণে ফুটে ওঠে প্রশান্তির এক চিলতে হাসি। যত্নে তাফসির কিতাবটি বন্ধ করে। দীর্ঘ এই পথ চলা শেষে আন্তরার হৃদয়টা গভীর কৃতজ্ঞতায় ভরে ওঠে। দুহাত তুলে মোনাজাত ধরে, আল্লাহ আপনার কাছে হাজার হাজার শুকরিয়া আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য, আমাকে এই জ্ঞান অর্জনের সামর্থ্য দেওয়ার জন্য, এই কিতাব শেষ করার তৌফিক দেওয়ার জন্য। আল্লাহ আমাকে আপনার রহমত ও নিয়ামত দান করুন, আমার ইলমে বরকত দিন, আমাকে ইসলামের সর্বোচ্চ জ্ঞান অর্জনের তৌফিক দিন, আমি যেন একজন যোগ্য আলেমা হয়ে দ্বীনের খেদমত করতে পারি। আমার এই পথ চলা কবুল করুন হে আমার রব। মোনাজাত শেষে আন্তরার চোখের কোণে অশ্রুকণা চিকচিক করে ওঠে। আজ তার কাছে এটা শুধু একটা কিতাবের সমাপ্তি না, বরং আরও গভীর জ্ঞান অর্জনের পথের নতুন এক অধ্যায়ের সূচনা। আন্তরা তাফসিরের কিতাবটা হাতে নিয়ে উঠে বুক স্ট্যান্ডে কিতাবটা রেখে ফিরতে যাবে, ঠিক তখনই আন্তরার খিমারে টান লাগলো। পাশে রাখা একটা শোপিসে খিমারটা আটকে গিয়েছে। মুহূর্তেই শোপিসটা পরে টুকরো টুকরো হয়ে যায়। কাঁচের টুকরোগুলো ছড়িয়ে পড়ে রুমের বেশ খানিকটা জায়গা জুড়ে। শোপিসটা ভেঙে যেতে দেখে আন্তরার মনটা খারাপ হয়ে যায়। চারিপাশে তাকিয়ে দেখে পুরো রুমে কাঁচের টুকরো ছড়িয়ে আছে। এগুলো পরিষ্কার করা জরুরি, নাহলে অসাবধানতায় পায়ে কাঁচ বিঁধে যেতে পারে। কিন্তু রুমে তো কোনো ঝাড়ু নেই যেটা দিয়ে কাজগুলো পরিষ্কার করা যাবে। তাই আন্তরা অত্যন্ত সাবধানতায় রুম থেকে বেরিয়ে নিচে ডাইনিং রুমে আসে। সেখানে শাহানারাকে দেখতে পায়। শাহানারা তখন ডাইনিং টেবিল গোছাতে ব্যস্ত। আন্তরা কাছে গিয়ে নরম স্বরে বলে, ঘর ঝাড়ুটা কোথায় আব্বু? শাহানারা কাজ করতে করতেই বলে, ঘর ঝাড়ু তো ওই দিকে। কিন্তু কেন ম্যাডাম? আন্তরা বলে, রুমের পুরোটা কাঁচের টুকরো ছড়িয়ে পড়েছে, সেগুলো পরিষ্কার করব। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, কি ভেঙেছো তুমি? কণ্ঠটা শালীন ইমরোজের। আন্তরা ফিরে তাকাতেই দেখে শালীম ইমরোজ সেখানে দাঁড়িয়ে আছেন। চোখে মুখ তখনও ঘুমের ছাপ, পরনে নাইটি অর্থাৎ রাতের পোশাক। আন্তরা নিচু স্বরে চোখ নামিয়ে বলে, আমাদের রুমে যে একটা ঈগল পাখির শোপিস ছিল, ওটা খিমানের টান লেগে পড়ে গেছে। কথাটা শুনতেই শালীম ইমরোজের চোখের ঘুম মুহূর্তেই কেটে গেল। তিনি দ্রুত এগিয়ে আসতে আসতে বলে, কি বললে? তুমি 14 লাখ টাকার ল্যালিক গোল্ডের ঈগল কালচারটা ভেঙে ফেলেছ? জিনিসটার দাম শুনে আন্তরা ভীষণ ভয় পেয়ে যায়। এত দামি একটা জিনিস তার কারণে ভেঙে গেছে, এই ভাবতে অপরাধে বুকটা ভার হয়ে আসে। কাঁচুমাচু হয়ে বলে, ইচ্ছাকৃতভাবে ভাঙেনি, ভুলে ভেঙে গেছে। শালীন ইমরোজ তাচ্ছিল্য সুরে বলেন, ভুলে ভেঙে গেছে মানে? তো 14 গোষ্ঠী এত টাকা দেখেছিস কখনো? কথাগুলো শুনে আন্তরার আরও বেশি খারাপ লাগে। জিনিসটা ভেঙে যাওয়ার জন্য তার ভেতরে এমনিতেই অপরাধবোধ ছিল, তার উপর সেখানে বাড়ির মেয়েরা উপস্থিত, আর তাদের সামনেই শালীন ইমরোজ তার পরিবারকে টেনে এভাবে অপমান করছে। তবুও আন্তরা মাথা নত রেখে শান্ত থাকার চেষ্টা করে বলে, আমি বলেছি তো আমি ইচ্ছে করে করিনি, আমার ভুল হয়ে গেছে। শালীন ইমরোজ এবার তীক্ষ্ণ কণ্ঠে বলে, ভুল তো হবেই, জীবনে দেখেছিস এত দামি জিনিস? নিচু জাতের বাচ্চা। অপমানের কথাগুলো এবার আন্তরার সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এতক্ষণ নীরব থাকলেও এবার আন্তরা কিছুটা দৃঢ় গলায় বলে, জিনিসটা আমার স্বামীর, আমি কোনো কাজের মেয়ে নই যে আপনি আমাকে জিনিসের দাম বোঝাচ্ছেন। এটা ভাঙার অপরাধ আমার স্বামী আমাকে কিছু বলতে পারেন, তিনি যদি মনে করেন। কিন্তু আপনি কেন আমাকে এভাবে গালাগালি করছেন, তাও আবার আমার পরিবারকে নিয়ে? আপনি আমাকে এভাবে গালাগালি করতে পারেন না। আন্তরার কথা শুনে শালীম ইমরোজ আরও ফুঁসে ওঠে। রাগে আন্তরার হাত শক্ত করে ধরে বলে, এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার সঙ্গে এইভাবে কথা বলিস? কি ভেবেছিস আমার ছেলে তোর হয়ে দুটো কথা বলেছে দেখে সংসারের রাজত্ব করবি? তোর কোনো যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার? শালীন ইমরোজের শক্ত মুঠি থেকে নিজের হাত ছেড়ানোর চেষ্টা করতে করতে আন্তরা এবার দৃঢ় কণ্ঠে শালীন ইমরোজের চোখে চোখ রাখে। অতপর স্পষ্ট কণ্ঠে বলে, আমার সবচেয়ে বেশি যোগ্যতা আছে। এখন আমার মধ্যে যতই ত্রুটি থাকুক না কেন, আমিহীনে আপনার ছেলে অপূর্ণ।
কারণ আমি আপনার ছেলের স্ত্রী। এখন যাকে ছাড়া আপনার ছেলে অপূর্ণ, নিশ্চয়ই সেই মেয়েকে আপনার ছেলের জন্য অযোগ্য নয়। কথাটা শুনে শালিম ইমরোজের রাগ আরও বেড়ে যায়। দাঁড়া, তোকে তোর যোগ্যতা দেখাচ্ছি বলে শালিম ইমরোজ আন্তারার হাত শক্ত করে ধরে টানতে শুরু করে। আন্তারা বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কখনো থেমে যাচ্ছে, কখনো পিছনে সরে দাঁড়াচ্ছিল, কিন্তু শালিম ইমরোজ কিছুতেই থামে না। তিনি বারবার টেনে আন্তারাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে লাগলো। এইভাবেই টানতে টানতে একসময় তিনি আন্তারাকে বাড়ির বাইরে নিয়ে আসে। আন্তারার বুকের ভেতর তখন ভয় জমে গেছে। কি হতে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। বিস্মিত ও আতঙ্কিত কণ্ঠে বলে, কি করছেন আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন আমাকে। শালিন ইমরোজ আন্তারাকে টানতে টানতে বাড়ির গেটের সামনে এনে দারোয়ানকে বলে ওঠে, গেট খুলো। কথাটা কানে যেতেই আন্তারার বুক ছেদ করে ওঠে। শালিন ইমরোজ কি করতে চাচ্ছেন তার একটা ভয়ঙ্কর আভাস পেয়ে যায়। নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আন্তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে লাগে। ভাঙা গলায় কাঁদতে কাঁদতে বলে, ছাড়ুন আমাকে, আমি রাদের স্ত্রী। কিন্তু শালিন ইমরোজ আন্তারার কোনো কথাই শুনে না, বরং আন্তারাকে ধাক্কা মেরে গেটের বাইরে বের করে দম। তারপর তীব্র অপমানের সুরে বলে, এই নিয়ে দেখ তোর যোগ্যতা, ছোট লোকের বাচ্চা। দুদিন এসে ভেবেছে আমার সংসারে রাজত্ব করবে। কর রাজত্ব রাস্তায় বসে, ফকিন্নির জাত, ফকিন্নি। কথাগুলো বলেই শালিম ইমরোজ গেট বন্ধ করে দেয়। আন্তারা মাটিতে পড়ে গিয়েছে। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে ছুটে গিয়ে গেটের উপর জোরে জোরে থাপ্পড় দিতে লাগে। চোখ দিয়ে অবিরাম পানি ঝরছে। কাঁদতে কাঁদতে আকুতি জানায়, গেট খুলুন, আমাকে ভেতরে আসতে দিন। আপনি কেন আমার সঙ্গে এমন করছেন? কিন্তু আন্তারার কান্না আহাজারি কিংবা অনুনয় কোনোটাই শালিন ইমরোজের হৃদয় গলাতে পারল না। তিনি দারোয়ানকে স্পষ্টভাবে বলে গেলেন যেন কোনোভাবেই গেট না খোলা হয়। এরপর তিনি ভেতরে চলে যায়। আন্তারা অনেকক্ষণ ধরে গেট ধাক্কা দিতে শুরু করে, কিন্তু গেট আর খুলে না। একসময় সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল আন্তারার। কাঁদতে কাঁদতে গেটের সামনের মাটিতে বসে পড়ল। এই মুহূর্তে নিজেকে ভীষণ অসহায় বলে মনে হচ্ছে। কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। তার উপর সে এখন রাস্তায় দাঁড়িয়ে আছে বেপর্দা অবস্থায়। বিষয়টা মাথায় আসতেই আন্তারা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে কিছুটা দূরে থাকা ঝোপঝাড়ের আড়ালে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলে, যাতে অন্তত নিজের পর্দা রক্ষা করতে পারে। আর সেই ঝোপের আড়াল থেকে নিঃশব্দে কাঁদতে থাকে। সময় গড়িয়ে যেতে থাকে। সকাল পেরিয়ে দুপুর হয়, দুপুর পেরিয়ে বিকেলের শেষের পথে। সন্ধ্যা নামতে আর খুব বেশি সময় বাকি নেই, অথচ আন্তারা তখনও সেই ঝোপের আড়ালেই বসে আছে। কান্না কোনোভাবেই থামছে না। বুকের ভেতর ভয় আর অসহায়ত্ব কমেই বাড়ছে। হঠাৎ দূর থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে আসে। আন্তারা কান্না থামিয়ে ঝোপের আড়াল থেকে উকি দেয়। চোখে পড়ে ইফরাতের গাড়ি। গেট খোলার অপেক্ষায় গাড়িটা বাহিরে দাঁড়িয়ে আছে। আন্তারার বুকের ভেতর হঠাৎ আশার আলো ফোটে। সে জোরে জোরে ডেকে ওঠে, রাত। ইফরাতের ডাক দিয়েই আন্তারা দ্রুত ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। ঠিক তখনই গেট খুলে দেওয়া হলো। ইফরাতের গাড়ি ভেতরে ঢোকার জন্য এগোতে শুরু করে। আন্তারা দৌড়ে গিয়ে গাড়ির জানালায় ধাক্কা দিয়ে বলে, রাত, শুনছেন? আমি আন্তারা। ইফরাত তখন গাড়ির ব্যাক সিটে বসে ফোন স্ক্রল করছে। হঠাৎ কানে হালকা ভেসে এলো রাত ডাকটা। মুহূর্তের জন্য তার মনে হলো কেউ তাকে ডাকছে। ভাবনাটা মাথায় আসার কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়ির জানালায় ধাক্কার শব্দ হলো। ইফরাত তাকিয়ে দেখে জানলার ওপাশে আন্তারা। তাকে দেখেই ইফরাত দ্রুত ড্রাইভারকে বলে, গাড়ি থামাও। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি থামায়। ইফরাত এক সেকেন্ডও দেরি করে না, দ্রুত দরজা খুলে গাড়ি থেকে বেরিয়ে এলো। বাড়ির বাইরে আন্তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইফরাতের বুকটা ধক করে ওঠে। কেঁদে কেঁদে চেহারাটার নাজেহাল অবস্থা হয়ে গেছে। চোখ মুখ ফুলে আছে, মুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। ইফরাত তাড়াতাড়ি এগিয়ে এসে আন্তারার গাল দুটো আলতো করে নিজে দু হাতে নেয়। উদ্বিগ্ন কণ্ঠে বলে, কি হয়েছে আন্তারা, তুমি এখানে কেন? প্রশ্নটা শুনতেই আন্তারা আর নিজেকে সামলে রাখতে পারে না। চাপটে ইফরাতকে জড়িয়ে ধরে। ইফরাতের বুকে মুখ গুছে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতেই বলে, আপনার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে রাত। কথাটা শুনে ইফরাত মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সে দ্রুত আন্তারার মুখটা নিজের বুক থেকে তুলে দু হাতে আন্তারার দিকে তাকিয়ে বলে, কি বললে? আন্তারার ঠোঁট কেঁপে ওঠে। আবারও কান্নায় ভেঙে উঠে বলে, আপনার আম্মু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি থাকতে চেয়েছি, উনি আমাকে টেনে বের করে দিয়েছেন। কথাটা কানে যেতে ইফরাতের রাগের রগগুলো ফুলে ওঠে।
রাগে তার রক্ত গরম হয়ে ওঠে। সে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয়, নিজেকে সামলে নিয়ে আবার চোখ মেলে। তখনই তার চোখ পড়ে আন্তারার পোশাকের অবস্থা। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আন্তারা, অথচ তার পরনে কেবল 3 পিস আর খিমার। অর্থাৎ আন্তারা বেপর্দায় অবস্থায় বাইরে দাঁড়িয়ে আছে, আর বাড়ির ভেতর রয়েছে গার্ড আর দারোয়ান। বিষয়টা ইফরাতের ইজ্জতে আঘাত করে। তার স্ত্রী এভাবে বেপর্দা হয়ে পরপুরুষের সামনে দাঁড়িয়ে আছে, এটা ইফরাত কোনোভাবেই মেনে নিতে পারে না। এক মুহূর্ত দেরি না করে ইফরাত নিজের গা থেকে স্যুটটা খুলে আন্তারার গায়ে পরিয়ে দেয়। আন্তারা স্যুটটা গায়ে জড়িয়ে নিয়ে আরও মিয়ে যায়। ইফরাত নিজের গলার টাই একটু লুজ করে নেয়, তারপর আন্তারার হাত শক্ত করে ধরে বলে, চলো ভেতরে। আন্তারা একবার ইফরাতের শক্ত করে ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে হাঁটতে শুরু করে। বাড়ির গেটের সামনে পৌঁছতেই ইফরাত সেখানে থাকা সব গার্ড আর দারোয়ানদের উদ্দেশ্য করে বলে, টার্ন অ্যারাউন্ড, হেড ডাউন, নো ওয়ান ইজ টু লুক দিস ওয়ে। সবাই একসঙ্গে বলে ওঠে, ইয়েস স্যার। সঙ্গে সঙ্গে ইফরাতের আদেশ অনুযায়ী সবাই ঘুরে দাঁড়ায়, মাথা নিচু করে ফেলে। ইফরাত এবার আন্তারাকে সঙ্গে নিয়ে গেট পেরিয়ে ভেতরে ঢুকে, তারপর আন্তারার হাত ধরে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগে। মেইন ডোর পেরিয়ে দুজন যখন ভেতরে ঢুকে, তখনই লিভিং রুমের সোফায় বসে থাকা শালীন ইমরাজ তাদের দেখে দাঁড়িয়ে যায়। ইফরাত ও আন্তারার হাত ধরে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। শালীন ইমরাজের সামনে এসে ইফরাত থামে। আন্তারা শালীন ইমরাজকে দেখা মাত্রই মাথা নত করে ফেলে, অন্য হাতে ইফরাতের বাহু আঁকড়ে ধরে। ভয়ে আরও মিয়ে যায়। ভয় পাবেই না বা কেন, সকালে যা করলো। শালীন ইমরাজের চোখ মুখে তীব্র রাগ। তিনি আন্তারার দিকে তাকিয়ে ক্ষুদ্র কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে আবার আমার বাড়িতে ঢুকলো কোন সাহসে? একে তো আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। ইফরাত শালীন ইমরাজের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আমি নিয়ে এসেছি ওকে। শালীন ইমরাজ সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে বলে, কেন নিয়ে এসেছো তুমি? বের করো একে। একে আমার সহ্য হচ্ছে না, ও আমার সঙ্গে বেয়াদবি করেছে। কথাটা শুনে ইফরাত আন্তারার দিকে তাকায়। আন্তারা ভীতু চোখে ইফরাতের দিকে তাকিয়ে মাথা নেড়ে না বোঝায়, অর্থাৎ সে বেয়াদবি করেনি। ইফরাত আবার শালীন ইমরাজের দিকে তাকায়। ঠিক তখনই শালীন ইমরাজ বিরক্ত হয়ে বলে ওঠে, আশ্চর্য, তুমি ওকে এখনো বের করছো না কেন? একটু থেমে শালীন ইমরাজ আরও কঠিন কণ্ঠে বলে, রাত, তোমার মাম্মামের কসম, তুমি এই মেয়েকে ডিভোর্স দেবে। যদি মাম্মামকে ভালোবাসো তাহলে ওকে ডিভোর্স দেবে। শালীন ইমরাজের এমন কথা শুনে ইফরাতের চোখগুলো রাগে বড় হয়ে যায়। সে অবাক ও ক্ষুব্ধ কণ্ঠে বলে, কি বলছো তুমি? শালীন ইমরাজ আগের মতোই বলে ওঠে, আমি যা বলছি ঠিকই বলেছি। তুমি যদি সত্যি তোমার মাম্মামকে ভালোবাসো তাহলে এই মেয়েকে ডিভোর্স দেবে, তোমার জীবন থেকে ওকে বের করে দেবে। আর যদি তুমি না করো তাহলে তোমার মাম্মাম নিজের জীবন দিয়ে দেবে। কথাটা শুনে ইফরাতের চোখগুলো লাল হয়ে যায়, চোখে মুখে কঠোরতা ফুটে ওঠে। লাল চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি ভালোবাসার প্রমাণ চাও? আন্তারাকে ডিভোর্স দিলে তুমি বুঝবে আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে আন্তারার হঠাৎই পাথর হয়ে যায়, চমকে মাথা তুলে তাকায় ইফরাত কি বলছে। মুহূর্তে তার বুকটা ধক করে ওঠে, ভয়ে যেন শরীরের প্রতিটা শিরায় ছড়িয়ে পড়ে। অন্যদিকে ইফরাতের কথায় শালীন ইমরাজের মনে নতুন আশার আলো ফুটে ওঠে। ওনার মনে হলো ছেলে অবশেষে ওনার কথায় এসেছে। তিনি খুশিতে মাথা নেড়ে বলে, হ্যাঁ, তুমি এই মেয়েকে ডিভোর্স দিয়ে মাম্মাকে বোঝাও তুমি মাম্মামকে ভালোবাসো। মাম্মাম তোমার কাছে প্রমাণ চাইছে, তুমি মাম্মামকে প্রমাণ দিয়ে দাও বেটা। আন্তারার ভয়ে পুরো শরীর অবশ হয়ে আসতে লাগে, বুকের ভেতরটা কাঁপছে। সে অসহায় চোখে ইফরাতের দিকে তাকিয়ে রয়। ইফরাত জোরে একটা শ্বাস নেয়, অতপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে, ওকে ফাইন, তোমাকে প্রমাণ দিচ্ছি আমার ভালোবাসার। কথাটা বলেই ইফরাত আন্তারার হাত ছেড়ে দেয়, তারপর দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। এক মুহূর্তও দাঁড়ায় না, দ্রুত পায়ে উপরে উঠে যায়। ইফরাতকে এভাবে চলে যেতে দেখে শালীন ইমরাজের মুখে কুটিল হাসি ফুটে ওঠে। আন্তারার দিকে তাকিয়ে বিদ্রুপের সুরে বলে ওঠে, শুধু বের করেছিলাম বাড়ি থেকে, ভালো লাগেনি? এখন তালাক নিয়ে বের হবি, ছোট লোকের বাচ্চা। এদিকে আন্তারার বুকের ভেতর টিপটিপ করছে। ইফরাত তাকে ফেলে উপরে গেল কেন? সে কি করতে যাচ্ছে? আর ইফরাতের একটু আগেই বা কি বলল? সে প্রমাণ করে দেবে? কিসের প্রমাণ? ভয়ে আন্তারার হাত পা কাঁপতে থাকে। তার মাথার ভেতর একের পর এক ভয়ঙ্কর চিন্তা ঘুরপাক খেতে লাগে। কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে আবারও নিচে নামার শব্দ হয়। আন্তারা তাকিয়ে দেখে ইফরাত নিচে নেমে আসছে। তার হাতে একটা কালো বোরখা।
ইফরাত আন্তারার কাছে এসে বোরকাটা আন্তারার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও, এটা তাড়াতাড়ি পরে নাও। আন্তারা অবাক হয়ে বোরকাটার দিকে তাকিয়ে ক্ষীণস্বরে জিজ্ঞেস করে, বোরকা কেন পরবো? ইফরাত কাট কাট কণ্ঠে বলে ওঠে, আমি পড়তে বলেছি তাই। ইফরাতের কথার বিপরীতে আর কিছু বলার সাহস হয় না আন্তারার। চুপচাপ ইফরাতের হাত থেকে বোরকা নিয়ে পড়তে শুরু করে আন্তারা। বোরকা পরার পর খিমার সহ বাকি সব কিছু পরে নেয় আন্তারা। বোরকা পরা শেষ হতেই ইফরাত আবার আন্তারার হাত ধরে বলে, চলো, বলে এক মুহূর্তের অপেক্ষা করে না, আন্তারার সঙ্গে হাঁটা শুরু করে। পেছন থেকে শালীন ইমরাজ কুটিল হাসি দিয়ে বলে, ফিরে এসে মাম্মামকে গুড নিউজটা দিও, সাবধানে যেও। ইফরাত কোনো উত্তর দেয় না। আন্তারা ইফরাতের সঙ্গে বাইরে বেরিয়ে এলো। গাড়ির কাছে এসে ইফরাত ব্যাক সিটের দরজা খুলে দিলে আন্তারা পিছনে বসতে ইশারা করে। আন্তারা চুপচাপ গাড়ির ভেতরে গিয়ে বসে। ইফরাত আন্তারার দিকে দরজা বন্ধ করে গাড়ির অপর পাশে গেল। ড্রাইভারকে গন্তব্য ও লোকেশন বলে নিজেও গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। ইফরাত পকেট থেকে ফোন বের করে। দ্রুত সাফিনকে মেসেজে কিছু একটা পাঠায়। তারপর ফোনটা আবারও পকেটে রেখে দেয়। এরপর হঠাৎ ড্রাইভারের দিকে তাকিয়ে ধমকে সুরে বলে, সাইকেল চালাচ্ছ নাকি? জোরে চালাও গাড়ি। ইফরাতের ধমকে পাশে থাকা আন্তারাও কেঁপে ওঠে। এমনিতেই ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। ইফরাত এতটাই রেগে আছে, কাউকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। কিন্তু আন্তারাকে কোথায় নিয়ে যাচ্ছে? ডিভোর্স দিতে? কথাটা মনে আসতে আন্তারার পুরো শরীর শিউরে ওঠে। সে দ্রুত মাথা নাড়ে, মনে মনে নিজেকেই বোঝাতে থাকে, না না, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে এমন হতে পারে না। আল্লাহ, আপনি আমাকে সহায়তা করুন। আন্তারা নিজের ভেতর ভয় সামলাতে না পেরে ভয়ে ভয়ে ইফরাতের দিকে তাকায়। তার ঠোঁট কাঁপছে, কাঁপা কাঁপা গলায় ডাকে, রাত। হঠাৎই ইফরাতের কঠোর কণ্ঠ শোনা যায়, চুপ করে বসে থাকো। ব্যাস, ইফরাতের সেই কঠিন কণ্ঠ শুনে আন্তারার কিছু বলার সাহস হয় না। সে চুপচাপ গাড়ির সিটে বসে থাকে। বুকের ভেতর অজানা এক ভয় ক্রমই ভারী করে তুলছে। যে আশঙ্কা বারবার মনে হচ্ছে যেন সেটা সত্যি না হয়। এই দোয়া করতে থাকে আন্তারা। কিছুক্ষণ পর গাড়ি থামে। ইফরাত গাড়ি থেকে নেমে যায়। সেখানে সাফিন আগে থেকেই দাঁড়িয়ে আছে, তাদের জন্য অপেক্ষা করছিল। ইফরাত গাড়ি থেকে নামতেই সাফিন এগিয়ে এসে বলে, স্যার, সব রেডি। ইফরাত কোনো উত্তর দেয় না। সে গাড়ির অপর পাশে আন্তারার দরজা খুলে দেয়। তারপর কঠিন কণ্ঠে বলে, নামো, নামো তাড়াতাড়ি। আন্তারা ধীর পায়ে গাড়ি থেকে নেমে আসে। তার বুকে তখনও ভয়ে কাঁপছে, শরীর যেন কোনো শক্তিই নেই। ভয় তাকে কাবু করে ফেলেছে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ইফরাত আন্তারার হাত ধরে দ্রুত হাঁটতে শুরু করে। ইফরাতের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে গিয়ে আন্তারা ডানে বামে তাকানোর সুযোগও পায় না। সে শুধু ইফরাতের সঙ্গে হাঁটতে লাগে। কিছুক্ষণ পর ইফরাত আন্তারাকে নিয়ে একটা বিল্ডিংয়ের ভেতরে ঢুকে। নিচতলার একটা রুমে গিয়ে প্রবেশ করে তারা। রুমটা বেশ পরিপাটি, আধুনিক একটা কেবিন। সামনের একটা চেয়ারে একজন লোক বসে আছে, পরনে স্যুট, দেখেই বোঝা যায় তিনি একজন উকিল। তার সামনে রাখা টেবিলের ওপর একটি নাম প্লেট, আসাদ আহমেদ। আসাদ আহমেদ ইফরাতের পারিবারিক উকিল। লোকটা ইফরাতকে দেখেই উঠে দাঁড়িয়ে সালাম দিলেন, কিন্তু আজ ইফরাত সালামের উত্তর দেয় না। আসাদ আহমেদ বলে, স্যার বসুন। ইফরাত গিয়ে আন্তারাকে একটা চেয়ারে বসিয়ে নিজেও আন্তারার পাশে বসে। সাফিন তাদের ঠিক পেছনেই দাঁড়িয়ে রয়। ইফরাত আসাদ আহমেদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সব কাগজ রেডি? আসাদ আহমেদ বলে, জি স্যার, শুধু সাইনটা করবেন। ইফরাত সংক্ষেপে বলে, ওকে। এদিকে আন্তারা ভয়ে একবারে জড়সড় হয়ে গেছে। উকিলের উপস্থিত, কাগজপত্রের কথা, সব কিছু মিলিয়ে আন্তারা বোঝে নেয় ইফরাত তাকে তালাক দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে। তাহলে সত্যি ইফরাত তার মাকে ভালোবাসার প্রমাণ দিতে তাকে তালাক দিচ্ছে? কথাটা মনে হতেই আন্তারার গলা শুকিয়ে যায়। সে একবার ইফরাতের দিকে তাকায়। ইফরাতের মুখে তখনও রাগের ছাপ স্পষ্ট। এদিকে আসাদ আহমেদ একটা কাগজ ইফরাতের দিকে বাড়িয়ে দেয়, সঙ্গে একটা কলমও এগিয়ে দিয়ে বলে, স্যার, এখানে সাইন করুন। ইফরাত কলমটা হাতে নিয়ে কাগজে স্বাক্ষর করতে যাবে। ঠিক তখনই আন্তারা আচমকা ইফরাতের হাত টেনে থামিয়ে দেয়। কান্নায় ভেঙে পড়ে বলে, রাত, আপনি কেন রাগের মাথায় এমন একটা সিদ্ধান্ত নিচ্ছেন? রাত, তালাক জিনিসটা ছোট নয়। আমাদের তালাক হয়ে গেলে আমি আর আপনি এক হতে পারবো না। আপনি তো বলেছিলেন আপনি সবসময় আমার পাশে থাকবেন। তাহলে এখন এমন কেন করছেন? দয়া করে স্বাক্ষর করবেন না। কথাগুলো শুনে আসাদ আহমেদ একবার ইফরাতের দিকে তাকায়। ইফরাত গভীরভাবে একটা শ্বাস নেয়।
তারপর অন্য হাতে আন্তারার হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে এনে গম্ভীর কণ্ঠে বলে, রাগের মাথায় হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আন্তারা কান্না ভেজা চোখে ইফরাতের দিকে তাকিয়ে বলে, আমাকে তালাক দিয়ে দেওয়াটা আপনার কাছে সঠিক সিদ্ধান্ত? আমার অপরাধ কি? কোন দোষে আপনি আমায় তালাক দিয়েছেন? শুধু আপনার মা বলেছে বলে? ইফরাত আন্তারার দিকে তাকিয়ে শান্ত অথচ কঠিন গলায় বলে, তোমার কোনো অপরাধ নেই, কিন্তু আমি যেটা করছি সেটা মানতে তুমি বাধ্য। কথা বলে ইফরাত কাগজে স্বাক্ষর করে দেয়। আন্তারা থ মেরে তাকিয়ে রয় স্বাক্ষরটার দিকে। ইফরাত সেই কাগজ আন্তারার দিকে বাড়িয়ে দেয়, কলম এগিয়ে দিয়ে বলে, নাও সাইন করো দ্রুত। আন্তারা কাগজটার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, না, আমি তালাকনামায় স্বাক্ষর করব না। ইফরাত আবারও গম্ভীর গলায় বলে, সাইন করো তাড়াতাড়ি। আন্তারা এবার আগের চেয়ে বেশি ভেঙে পড়ে। কান্নায় আন্তারার পুরো শরীর কেঁপে ওঠে। কাঁদতে কাঁদতেই বলে, রাত, আমি তালাক চাই না, আমি আপনার সঙ্গে সংসার করতে চাই। আমি এই তালাকনামায় স্বাক্ষর করব না। ইফরাত কঠোর স্বরে বলে ওঠে, সাইন করতে বলেছি। ইফরাতের ধমকে আন্তারা ভয়ে কেঁপে ওঠে। খিচুনি দিয়ে কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা হাতে কলম তুলে নেয় আন্তারা। অতপর আরেকটা বার অসহায় চোখে ইফরাতের দিকে তাকায়। সেই দৃষ্টিতে ছিল শেষ আশাটুকু। হয়তো ইফরাত তার কান্না দেখবে, তার কথা শুনবে, হয়তো শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলবে। কিন্তু ইফরাত সেই দৃষ্টির কোনো পাত্তাই দেয় না, বরং ইশারায় বুঝিয়ে দেয় সাইন করতে। আন্তারার চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি কাগজের উপর পড়ে যায়। কাপা হাতে আন্তারা শেষ পর্যন্ত কাগজটাতে স্বাক্ষর করে দেয়। স্বাক্ষর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আন্তারার কান্নায় ভেঙে পড়ে, সামনের দিকে নুয়ে যায়। তার হাত থেকে কলমটা ছুঁড়ে মেঝেতে পড়ে যায়। শরীরের সমস্ত শক্তি এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে। আসাদ আহমেদ সামনে কাগজ নিয়ে বলে, জি হয়ে গেছে। তারপর ইফরাতের দিকে তাকিয়ে বলে, এখন আর আপনার কোনো অধিকার নেই এর উপর। কথাটা আন্তারার কানে বারংবার প্রতিধ্বনিত হতে থাকে। এখন আর আপনার কোনো অধিকার নেই, আর কোনো অধিকার নেই, সব অধিকার শেষ, সব অধিকার মুছে গেল। এক মুহূর্ত আগে যে মানুষটা ছিল তার স্বামী, যার উপর তার অধিকার ছিল, যার সঙ্গে একটা সংসার, একটা ভবিষ্যৎ আর অসংখ্য স্বপ্ন জড়িয়েছিল, এখন সেই মানুষটার উপর তার কোনো অধিকার নেই। এখন সে একজন তালাকপ্রাপ্ত নারী। রাতের উপর তার অধিকার নেই, রাতকে নিয়ে স্বপ্ন দেখারও অধিকার নেই। এখন এসব গুনাহ, তাদের আর কখনো একসঙ্গে থাকা হবে না, আর কখনো তাদের সেই মিষ্টি মুহূর্তগুলো ফিরে আসবে না। যে মানুষটাকে ঘিরে এত এত স্বপ্ন দেখেছিল আন্তারা, সেই মানুষটাই এখন তার জীবনের সবচেয়ে বড় হারানো মানুষ। আজকের পর্ব এই পর্যন্তই। লেখিকা আপু আর নতুন কোনো পর্ব দেয়নি, সো নতুন পর্ব দিলে খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।